কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও করা দরকার, কারণ ইতিহাস শুধু রাজা আর মহারানী নয়। যদি আমি রাজ পরিবারের লোক, আমি সবসময় কথা বলি, ইতিহাস শুধু রাজা আর মহারানীর গল্প দিয়ে ইতিহাস হয় না। আজকে আমরা নারায়ণ শব্দ ইউজ করছি বহুদিন ধরে। কতজন যুবক যুবতী এখানে জানে যে বিজয় মানিক্যের আমলে গজভীম নারায়ণ সিলেট দখল করেছিল পাঠান থেকে। ওদের মূর্তিও লাগে, ওদের ইতিহাসও পড়তে হবে। রাজা জিয়ার সঙ্গে রায় কাচাক, রায় কসম, গজভীম নারায়ণ, বহু সেনাপতি আছে আমাদের। প্রত্যেক ট্রাইবের আমাদের সেনাপতি আছে, যারা বীরত্ব সহিত ত্রিপুরা রাজ্যকে স্বাধীন রেখেছিল এতদিন পাঠান, মোগল, ইংরেজ থেকে। ওদের ইতিহাসও পড়া দরকার। মডার্ন হওয়া দরকার, এটাও পড়া দরকার। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, এটা ভালো কথা, কিন্তু আমাদের সঙ্গে এটা কোনো সম্বন্ধ আছে আমার মনে হয়। জিঙ্গল 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 বেলস, ভালো ভালো নার্সারি রাইট, এটাও শেখা দরকার। সব কথাই শেখা দরকার, কিন্তু এর চেয়ে বড় দরকার হলো নিজের ইতিহাস শেখা, নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া। ও এমপি বলেছিলেন, যে ধর্মই হোক সংস্কৃতি সভা, আপনি কিভাবে পূজা করবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু সংস্কৃতি পালন করা সেটা আপনার সামাজিক দায়িত্ব। ইট ইজ ইয়োর ডিউটি to observe your social customs. No matter how you pray, whether you go to a church or you go to a mosque or you go to a temple or you go to a Buddhist monastery, does not matter. That is your private matter, as he said. আমাদের এমপি বলেছেন সেকুলার ভালো, কিন্তু সোশ্যাল ডিউটি করতে হয় মানুষ, মানে সমাজ থাকে না। সেটা কি আমরা বলবো সোশ্যাল থানসা, সেটাই ত্রিপ্রাসাদের উন্নতির পথ, সেটাই ত্রিপ্রাসাদের উন্নতির পথ। সোশ্যাল থানসা, সমাজের জন্য চিন্তা করা। এবং পলিটিক্যাল থানসা সম্ভব না, কারণ ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম, অনেক পার্টি থাকে। একটি পার্টি কতগুলো থেকে বলি আমরা থানসা চাই ত্রিপ্রাসাদ, সেটা হবে সামাজিক থানসা। এই ফেস্টিভ্যাল মাধ্যমে হবে, গরিয়া পূজার মাধ্যমে হবে, বিজুর মাধ্যমে হবে, গরিয়া পূজা কি বলে খাচ্চি পূজার মাধ্যমে হবে, এবং নিজের ইতিহাস জানার মাধ্যমে হবে। তখন দেখবেন সমাজ উন্নত হয়েছে। আমি খুব আনন্দিত, আমাদের এমডিসি সাহেব বলছিলেন এ নিয়ে ফেস্টিভ্যাল শুধু রাজগানের ফেস্টিভ্যাল নয়, ব্লাড ডোনেশন হবে, বৃক্ষরোপণ হবে, সেটাও একটা সামাজিক দায়িত্ব। তাই যারা অর্গানাইজাররা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে যুবকদের, ইয়াং জেনারেশনকে বলি যে নিজের সমাজের প্রতি সম্মান, যেটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে হাজার হাজার বছর ধরে চলে আছে, সেটা যেমন থাকে। শুধু পলিটিক্স নয়, পলিটিক্স জীবনের একটা অংশ, খুবই ছোট অংশ। সমাজ থাকলে আমরা আছি, সমাজ নেই তো আমরাও নেই, বিলুপ্তির পথে। এবং কাকেও দোষ দিয়ে হবে না। আজকে আমরা বৈশু করছি, আমরা কি বলে গরিয়া করি, খাচ্চি পূজা করি, ভালোভাবে করি এখন, আর সরকারও চায়। আর এই সরকার বিশ্বাস করে ভারতীয় সমাজকে যদি একত্র করতে হয়, সেটা ভারতীয় সংস্কৃতির দ্বারাই করা সম্ভব। If you want to unite the people of India, there is only one way. You realize that it is not unity in diversity, it is diversity in unity. অনেকজনে বলে ইংলিশ কথা,
ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা হয়তো ঠিক না। ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি আছে। আপনারা বৈশু করছেন, আসামে বিহু করে, কিছুদিন পরে আবার হবে ওনাম, পোঙ্গাল। সাউথ ইন্ডিয়ায় যেমন একটা মালা হয়, সেটা সুতো একটাই থাকে, ওয়ান থ্রেড আর ডিফারেন্ট ফ্লাওয়ার্স, ডিফারেন্ট ফ্লাওয়ার্স। আমরা কোনোদিনও বলি না ইউনিফর্মিটির কথা, সব কিছু একরকম হতে হবে, সেটা সম্ভব না। এবং পলিটিক্যাল থানসা সম্ভব না, কারণ ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম, অনেক পার্টি থাকে। একটাই পার্টি করতে হবে, অন্য পার্টি করবো না, তো চাইনা হয়ে যাবে, রাশিয়া হয়ে যাবে। ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম, সুতরাং পলিটিক্সের মাধ্যমে থানসা হবে না। থানসা যদি হয় নিজের সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে থানসা হবে। এবং সেটার প্রথম পদক্ষেপ হলো নিজের ইতিহাসকে জানা, নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া। কারণ আত্মসম্মান না থাকে আত্মনির্ভরতা আসে না। ইউ ক্যানট হ্যাভ সেলফ সাফিসিয়েন্সি উইদাউট সেলফ রেসপেক্ট। আমি বারবার ত্রিপুরা সাদের বলি, যেখানে যায়, হয়তো আমার কথা অনেকজনে পছন্দ করে, অনেকজনে পছন্দ করে না, কারণ সবাই পছন্দ করে একটু পলিটিক্স করা। এমপি সাহেব বলছিলেন, কিন্তু আমরা যদি মনে থেকে বলি আমরা থানসা চাই ত্রিপুরা সার, সেটা হবে সামাজিক থানসা। এই ফেস্টিভ্যাল মাধ্যমে হবে, গরিয়া পূজার মাধ্যমে হবে, বিজুর মাধ্যমে হবে, গরিয়া পূজা কি বলে খাচ্চি পূজার মাধ্যমে হবে, এবং নিজের ইতিহাস জানার মাধ্যমে হবে। তখন দেখবেন সমাজ উন্নত হয়েছে। এবার আমি খুব আনন্দিত, আমাদের এমডিসি সাহেব বলছিলেন এই ফেস্টিভ্যাল শুধু রাজগানের ফেস্টিভ্যাল নয়, ব্লাড ডোনেশন হবে, বৃক্ষরোপণ হবে, সেটাও একটা সামাজিক দায়িত্ব। তাই যারা অর্গানাইজাররা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে যুবকদের, ইয়াং জেনারেশনকে বলি যে নিজের সমাজের প্রতি সম্মান, যেটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে হাজার হাজার বছর ধরে চলে আছে, সেটা যেমন থাকে। শুধু পলিটিক্স নয়, পলিটিক্স জীবনের একটা অংশ, খুবই ছোট অংশ। সমাজ থাকলে আমরা আছি, সমাজ নেই তো আমরাও নেই, বিলুপ্তির পথে। এবং কাকেও দোষ দিয়ে হবে না। আজকে আমরা বৈশু করছি, আমরা কি বলে গড়িয়া করি, খাচ্চি পূজা করি, ভালোভাবে করি এখন, আর সরকারও চায়